আর যাই হোক, মায়ের সাথে কারো তুলনা হয় না। জানো তো, দুদিন থেকে বেশ শরীর খারাপ ছিল, মাকে বলেছিলাম আমার শরীর খারাপ। আজকে মা চলে এসছে না ফোন করে। ওরও তখন শরীর খারাপ ছিল যখন আমার শরীর খারাপ ছিল। এই যে মেয়ের বাবা নিয়ে এসছে টেংরি, সঙ্গে চিকেন আর আমার পছন্দের লাউ ডাঁটা আর লাউ পাতা। পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। নমস্কার, আমি পুরুলিয়া থেকে সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। আদা রসুনটা বেটে নিয়েছি, তারপরে পেঁয়াজটা ভেজে আর দিয়ে দিয়েছি। এবার দিয়েছি টমেটো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া, জিরা ধনার গুঁড়া আর দিলাম হলুদ। আর এই যে এখন এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে যাতে টমেটোটা নরম হয় এই জন্য দিলাম সামান্যটুকু জল, পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা। আমি আজকে চিকেনটা এইভাবে বানাচ্ছি, তোমরা কিভাবে বানাও একটু জানিও তো। দেখো তো, মশলাটা এদিকে কষানো হচ্ছে, আমি কেটে নিচ্ছি দুটো আলু। আলু না দিলে আমার মেয়ে খেতে পছন্দ করে না চিকেন। দেখো, বাবু চলে এসছে আমার কাছে। একটু মশলা তুলে রাখছি, কারণ আজকে লাউ ডাঁটা বানাবো আর হালকা পাতলা করে চিকেনের ঝোল বানাবো, তাই একদম কম মশলা দিয়ে দেখো তো চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এই যে লবণটা বেড়েছিল, এবার লবণটাকে ঢেলে নিচ্ছি কৌটাতে আর দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ। যেহেতু আগে ভেবেছিলাম আলু দেব না, সেই জন্য আলুর অনুযায়ী আবারটুকু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যেদিন মেয়ে বাড়িতে থাকে না, আমার ভিডিও বানাতে, ঘরের কাজ করতে, বাবুকে দেখতে এত অসুবিধা হয়, তারপরেও ভিডিও বানাতে হয়। এই যে আমি এখন লাউ পাতাগুলো কেটে নিচ্ছি আর লাউ ডগা। জানো তো, আজকে কারেন্টটা সারাদিন যাচ্ছে আর আসছে, মানে দুপুর টাইমে বেশ অনেকবার যাচ্ছিল আর আসছিল। আর যেহেতু আমার রান্নাঘরটা একদম দেখা যায় না, জানালা নেই, তাই রাত দিন আমাকে লাইট জ্বালিয়েই রান্না করতে হয় এবং ভিডিও করতে হয়। এই যে এখন কেটে নিচ্ছি আলু, এদিকে লাউ ডগাগুলো আমার কাটা হয়ে গেছে। আজকে লাউ পাতা বাটা বানাবো। জানো তো, ভয়েস দিতে গিয়েও গলাটা কেমন যেন হচ্ছে। দুদিন আসলে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তার জন্য যে শরীরটা এত দুর্বল লাগবে আগে জানতাম না। এরকম শরীর খারাপ আমার খুব কমই হয়। জানো তো, এইদিকে চিকেনটা দেখো হয়ে গেছে, কষানো হয়ে গেছে একদম মিডিয়াম আছে। এখন দিয়ে দেবো জল। এই যে জল দিয়ে দিলাম, এবার একটু এটা ফুটতে দেব। আজকে চিকেনটা ঠিক এইভাবেই বানালাম। দেখো তো, এদিকে এখন কুকারে দিয়ে দিচ্ছি লাউ ডাঁটা আর ওই যে আলু কেটে রেখেছিলাম সেটা। এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে আর এই যে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে চিকেনটার ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিলাম চিকেন কারি মশলা, তারপরে একটু মিক্স করে নামিয়ে নেব। আর এই যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে লাউ ডগা আর আলুর তরকারিটা বানিয়ে নিলাম। আর লাউ পাতা সেদ্ধ করেছি, এবার এটা বাটা করে নেব। রসুন, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। কিছুটা বাটার পরে তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ভালো করে বেটে নিলাম। এই ছিল আমাদের আজকের রান্নাবান্না। ভিডিওটা বানাতে অনেক লেট হয়ে গেল। জানো তো, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু আর তোলা হয়নি। মা চলে গেছে, কিছুক্ষণের জন্য এসেছিল, দেখে চলে গেছে। জানো তো, এই যে খাওয়া দাওয়া হচ্ছে আর মেয়ে স্কুল থেকে এসে খাবার খাচ্ছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। তবে যেদিন মেয়ে ঘরে থাকে সেদিন আমাকে অনেক হেল্প করে। এখন রাখি, টাটা।